বাংলাদেশে হাজার বছরের মধ্যে শেখ হাসিনার মতো এত নির্মম, এত বর্বর কোন মানুষের জন্ম হয়েছে কিনা আমার সন্দেহ হয়। এই নির্মমতার শিকার হয়েছে আমাদের স্কুলের কোমলমতি ছাত্ররা, নির্মমতার শিকার হয়ে শাহাদাত বরণ করেছে কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা, শিকার হয়েছে আমাদের মাদ্রাসার ছাত্ররা। 3 বছরের শিশু সন্তান রেখাই পায়নি, আবার বৃদ্ধ বনিতা সহস্রাধিক মানুষকে হত্যা করে অসংখ্য মানুষের লাশ পর্যন্ত গুম করেছে, যাদের বাবা মা এবং যাদের উত্তরাধিকারীরা কোনোদিন তাদের সন্তান এবং তাদের বাবার কবর পর্যন্ত খুঁজে পাবে না। এই নির্মমতার স্বাক্ষর হয়ে থাকবে বাংলাদেশ। সেই সকল শহীদানদের জন্য রুহের মাগফিরাত কামনা করি। আর নাম না জানা, পরিচয় না জানা, গুমের শিকার, খুনের শিকার গত 15 বছরে বাংলাদেশের অসংখ্য মানুষ, বহু মা এখনো রাতের পর রাত নির্ঘুম রাত কাটায়, পথের পানে চেয়ে থাকে, ওই বুঝি মায়ের সোনাধন আবার তার কোলে ফিরে আসবে। এইভাবে কত বাবা এখনো পর্যন্ত হাসপাতাল থেকে হাসপাতাল, মর্গ থেকে মর্গে ঘুরে বেড়ায়, তার সন্তানের লাশটুকুর অন্তত সন্ধান পাওয়া যায় কিনা। এই ছিল আমাদের বাংলাদেশের নির্মম চিত্র। এই বাংলাদেশ গড়ার জন্য এদেশের হাজারো মানুষ রক্ত দিয়ে বাংলাদেশ গড়েনি। এই বাংলাদেশ থেকে আল্লাহ পাক শেখ হাসিনাকে অপসারণ করে আমাদের সেই প্রাণের বাংলাদেশ গড়ার সুযোগ করে দিয়েছেন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবারও শুকরিয়া আদায় করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বিজয় অর্জন করা যতটা কঠিন, বিজয়কে রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন। আমাদেরকে সেই দীর্ঘ এক সংগ্রামে নামতে হবে। আমরা যদি সাময়িক বিজয়ের তৃপ্তিতে আমরা যদি তৃপ্তির ঢেকুর তুলি, এ বিজয় যে কোনো সময় ছিনতাই হয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে বিজয় আমাদের হাতছাড়া হয়ে যেতে পারে। পরাজিত শক্তি বসে নেই, পতিত স্বৈরাচার আবার বাংলাদেশের মানুষের বুকের উপর ছবল মারার জন্য অপেক্ষার প্রহর গুনছে। আমরা তিক্ত অভিজ্ঞতা স্মরণ করতে চাই। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। আমার এই বাংলাদেশ 55,000 বর্গ মাইলের এই জনপদ, এখন যেই জনপদের নাম বাংলাদেশ, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব পাকিস্তান, কখনো এই জনপদের নাম ছিল পূর্ব বাংলা। এভাবে বিভিন্ন নামের ঐতিহ্যকে, বিভিন্ন নামের ইতিহাস পাড়ি দিয়ে আজকের আমরা এই সোনার বাংলাদেশ উপহার পেয়েছি। এ বাংলাদেশ পেতে আমাদেরকে তিনটি আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। আমাদেরকে 200 বছর ব্রিটিশ বেনিয়া সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা অর্জন করতে হয়েছিল। আমাদেরকে এই পূর্ব বাংলার মুসলমানদের মানুষের জাতিসত্তার উন্নতির জন্য কলকাতার আধিপত্যবাদের বিরুদ্ধে বঙ্গভঙ্গের নামে ব্রিটিশ আমলে লড়াই করতে হয়েছিল। আর সেই লড়াইয়ের বিরুদ্ধে সাম্প্রদায়িক অপশক্তির রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বে পশ্চিম বাংলার এই জাতির উত্থানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, সাম্প্রদায়িক উস্কানিদাতা, সহিংস আন্দোলনের রূপকার রবীন্দ্রনাথ ঠাকুর সহ যারা বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করতে চেয়েছিল, বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকে যারা কেড়ে নিতে চেয়েছিল, সেই আধিপত্যবাদী দাদাবাবুদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের এই অঞ্চলের মুসলমানদের স্বাধীনতা অর্জন করতে হয়েছে। এরপর 1947 সাল থেকে 1971 সাল 24 বছর পর্যন্ত পশ্চিম পাকিস্তানের খান পাঠানদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। আমরা ওদেরকে বলেছিলাম, আমরা তোমাদের ভাই, তোমরা আমাদের ভাই। ওরা আমাদেরকে বলতে চেয়েছিল, না বাঙালি তোমরা আমাদের দাস, আমরা তোমাদের প্রভু। আমরা পরিষ্কার বলে দিয়েছিলাম, আমাদের মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী পরিষ্কার বলে দিয়েছিলেন যে আমাদের বন্ধু থাকতে পারে, এই জমিনের মধ্যে আমাদের কোনো প্রভু নাই। আজও আমরা বলতে চাই, আমাদের একজনই রব, এক প্রভু আরশের উপর যিনি থাকেন। এই জমিনে আমাদের কোনো প্রভু নাই, বন্ধু থাকতে পারে। এই জমিনের কোন মানুষ যদি আমাদের উপর প্রভুত্ব ফেলাবার চেষ্টা করে, তার চোখ আমরা উপরে ফেলবো। আমরা এ জাতি লড়াই করে অধিকার অর্জন করে আমরা অভ্যস্ত। আমরা লড়াই করে, সংগ্রাম করে স্বাধিকার অর্জন করেছি। কিন্তু তিক্ত অভিজ্ঞতা হলো এই
বারবার আমাদের এই সংগ্রামের সফলতাকে ছিনতাই করা হয়েছে। 1971 সালে ইনশাআল্লাহ বলে যে সংগ্রাম শুরু হয়েছিল, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করার কমিটমেন্ট দিয়ে যারা ক্ষমতায় এসেছিল, 71-এর 16ই ডিসেম্বর বিজয় অর্জন করার কয়েক মাসের মধ্যেই নতুন করে আরেক চেতনার উন্মেষ ঘটলো, আরেক চেতনা বাইরে থেকে আমদানি হলো। সেই চেতনার নাম হলো 72-এর চেতনা। ঠিক, সেই চেতনার নাম হলো 72-এর চেতনা। বাংলাদেশের মানুষের, গণমানুষের ইচ্ছা অভিপ্রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অন্য আরেকটি দেশের প্রেসক্রিপশন অনুযায়ী 72-এর সংবিধান তৈরি করে 50 বছর পর্যন্ত বাংলাদেশের মানুষের অধিকারকে হরণ করা হয়েছে। আজ সময় এসেছে কথা বলার। আমরা বলতে চাই, এদেশের হাজার বছরের ইতিহাস ঐতিহ্যকে সামনে রেখেই বাংলাদেশের সংবিধান তৈরি হওয়া উচিত। কাজেই 71-এর বিজয়ের কয়েক মাসের মধ্যে আমাদের বিজয় ছিনতাই হয়েছিল। 2024 সালের আগস্ট বিপ্লবের পর, যেটাকে এদেশের তরুণ প্রজন্ম দ্বিতীয় স্বাধীনতার যুদ্ধ বলে আখ্যায়িত করছে, এই দ্বিতীয় স্বাধীনতার পর আজও আবার সেই পরাজিত শক্তি পেছন দরজা দিয়ে আমাদের পিঠে ছুরিকাঘাত করবার চেষ্টা করছে। আমরা শান্তির জয়গান গাইছি, আমরা সম্প্রীতির কথা বলছি, আমরা ক্ষমার কথা বলছি, অথচ গতকালকেও গোপালগঞ্জে বিরোধী দলের নেতা কর্মীদের উপর হামলা চালিয়ে আওয়ামী ফ্যাসিবাদী স্বৈরাচারী দুঃশাসনের শক্তি এখনো আমাদের ভাইদেরকে হত্যা করছে। আমরা এত দ্রুতই নিজেরা আমাদের সংগ্রামের কথা ভুলে গিয়ে নিজেদের মধ্যে বিভেদে জড়িয়ে পড়ছি। আমি সকল রাজনৈতিক দলগুলোকে বলবো, যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিলেন, আন্দোলন করেছেন, 15 বছর পর্যন্ত রাতের বেলায় বাসায় ঘুমাতে পারেন নাই, কোনদিন ধান খেতে, কোনদিন জঙ্গলে, কোনদিন নৌকায় করে নদীর মাঝখানে ফেরারি জীবন আপনাদেরকে যাপন করতে হয়েছে। যতটুকু সময় শহরে থেকেছেন, কোর্টের বারান্দায় বারান্দায় আর হাসপাতালের বিছানায় শুতে শুতেই আপনাদের সময় অতিক্রান্ত হয়েছে 15 বছর। এমন এক স্বৈরাচারী, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈরাচারীর জাতাকল থেকে আল্লাহ মুক্ত করেছেন। আমাদের সংগ্রাম আরো বাকি আছে। ফ্যাসিবাদের অবশিষ্ট শক্তিকে বাংলাদেশ থেকে উৎখাত না করা পর্যন্ত এদেশে আমরা কেউ নিরাপদ নই। সীমান্তের অপর প্রান্ত থেকে আপা এখনো সংবাদ পাঠান, চট করে ঢুকে পড়ার পায়ে তারা ধান্দা করতেছেন। আপা যেখানে আছেন ভালো আছেন, ওখানে থাকেন, আমরা ধরে আনবো সময় মতো। এর আগে ঢুকবার চেষ্টা করবেন না। এদেশের মানুষের কবলে পড়লে কত ধানে কত চাল হয় হিসাবটা বুঝে পাবেন। শেখ হাসিনা 50 বছর পর্যন্ত যে রাজনীতি করেছে, আমি বলি তার রাজনীতির অনেক বৈশিষ্ট্য, প্রধান দুটি বৈশিষ্ট্য ছিল। তার 1 নম্বর বৈশিষ্ট্য, শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের রাজনীতি। 75 সালে তার বাবাকে কেন খুন করেছিল মানুষ, কেন অভ্যুত্থান হয়েছিল 15ই আগস্ট, সে কথা তিনি ভুলে গেছেন। 30,000 মায়ের বুক খালি করেছিল বাকশালীরা। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এত মানুষ মরে নাই, যেই পরিমাণ মানুষ 71 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত এদেশে হত্যা করা হয়েছে। সেই মানুষের জন্য কোনো মায়া নাই, কোনো চোখের অশ্রু নাই, সব চোখের অশ্রু শুধু 15ই আগস্টের জন্য। এই বৈষম্য ভালো না। যে সকল মানুষ নিরীহ নিরপরাধ নারী শিশু 15ই আগস্টে নিহত হয়েছেন, তাদের জন্য আমরা সমবেদনা প্রকাশ করি। কিন্তু শুধু নিহত তো তারাই হন নাই, তাদের রক্তের যেমন দাম আছে, ওই 30,000 মায়ের চোখের অশ্রুর কোনো মূল্য নাই। যাদের সন্তানদেরকে, তরতাজা তাগড়া তাগড়া যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে আপনার বাবা হত্যা করেছিল, সিরাজ শিকদারদের জীবনের কোনো মূল্য ছিল না।